দাদা ভাই, দাদা ভাই। দাদা ভাই কোথায়? দাদা ভাই নেই? তোমার তো জানবার কথা এই সময় তোমার দাদাভাই মাঝে মাঝে কোথায় থাকে। কি হয়েছে? আজ আমাকে একটা সত্যি কথা বলবে? কি এমন করেছিলাম আমি? কি দোষ করেছিলাম যার জন্য তুমি আমায় এত বড় শাস্তি দিলে? বৌদি তুমি এগুলো তোমার কি ক্ষতি করেছিলাম আমি যার জন্য তুমি আমার জীবনটা এভাবে নষ্ট করে দিলে? তুমি নিশ্চয়ই এটা বলবে না যে তুমি কিছু জানতে না তোমার দাদার ব্যাপারে? সব জানতে, সব জেনেও দিনের পর দিন তুমি আমাকে বুঝিয়েছো যে তোমার দাদার মতো মানুষ হয় না। কেন আমি? কেন? তোমার মায়ের মতো তুমিও কি আমায় তোমার দাদাভাইকে শোধরানোর একটা মেডিসিন বলে মনে করো? আমি তার নই হানি, আমিও একটা মানুষ। আমি আমি কি করব কিছু বুঝতে পারছি না। কি করে অগ্নিকে আটকাবো? তুমি জানো দাদা ভাই কোথায় এখন? Hi, Ogni! Hello! Congratulations! কি? Congratulations! কেন? What is this, Ogni? Hey, guys! Listen to me! Hardik Chatterjee! Congratulate করলা? বললো কিসের জন্য? বস, চুপে চুপে বিয়ে করে নিলে আর আমাদের ফ্রেন্ডদের ভুলে গেলে? ভালো লাগছে না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি একটা ট্রিট দিয়ে দেবো। ট্রিটের ব্যাপার নয় অগ্নি, তুমি যে তোমার বউকে পেয়ে আমাদেরকে ভুলে গেছো, এই জন্য আমরা খুব হার্ট হয়েছি। আসলে টোটাল ব্যাপারটা এত শর্ট টাইমের মধ্যে হয়ে গেছে যে কোনো এক্সকিউজ শুনবো না বস, আমাদের ট্রিট চাই। ট্রিট চাই। দ্য বয় হ্যাজ এক্সকিউজ মি, কটা বাজে খেয়াল আছে? বাড়ি যেতে হবে না? হে গাইস, স্টপ স্টপ! এতক্ষণ ধরে আমরা যারা অপেক্ষা করছিলাম সে এতক্ষণে এসে হাজির। ওয়েলকাম ম্যাম। আরে ওয়েলকাম। ওয়াও ইয়ার, জাস্ট লুক এট হার ইয়ার, জাস্ট লুক এট হার। সো কিউট। ওয়াও ইয়ার। So cute. অগ্নি, you are so lucky yaar. Hi, আমি দীপা, অগ্নি ফ্রেন্ড। এই, তুই একা আছিস নাকি? আপনারা আমরা সবাই অগ্নি ফ্রেন্ড। Hey, I'm Priya. হাই, আমি উপাসনা, আমিও অগ্নি ফ্রেন্ড। হে হাই, আই এম রাহুল। নাইস টু মিট ইউ। এক মিনিট। আরে তোমরা যেটা ভাবছো সেটা নয়, অ্যাকচুয়ালি ও আমার থাক থাক অগ্নি, এতক্ষণ যখন আমাদের সাথে আলাপ করলি আমি তো আমরা নিজেরাই আলাপ করে নিতে পারবো। হাই, তোমার নামটা তো বললে না? আমি মেঘলা। মেঘলা, ওয়াও, যেমন নাম তেমন। অগ্নি, ইউ আর সো লাকি। ইউ রাইট, ইয়া পারফেক্ট জুড়ি। হবে না, বুঝছিস না, ওর জন্যই তো আমাদের ফ্রেন্ডদের ভুলে গেছে। লিসেন, তোমরা যেটা ভাবছো সেটা নয়। থাক অগ্নি, এতক্ষণ যখন বলনি আর কিচ্ছু বলার দরকার নেই। বিয়েতে ইনভিটেশন পাইনি বলে আমাদের যে দুঃখ ছিল, তোমাদের দুজনকে একসঙ্গে দেখে আমাদের সব চলে গেছে। ওকে মজা নেই, একদিন একটা বড় ট্রিট দিয়ে দাও আমাদের। হে গাইস, তাহলে অগ্নি আর মেঘলার নামে আজ তাহলে একটা টোস্ট হয়ে যাক, কি বলবেন?
বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি আমি। তার মানে দাদাভাই এখনো এখনো কি? তোমরা আমাকে অনেক কিছু লুকিয়েছ অনি। এখন অন্তত দয়া করে চুপ করে থেকো না। না, আমি চুপ করে আর থাকবো না। কোথায় যাচ্ছ তুমি? বৌদি সরে যাও। কোথাও যাবে না তুমি। আর প্লিজ আমাদের হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারে একটু কথা বলাটা বন্ধ করো। দেখো, আমি কি করব কি বলবো সেটা তুমি আমার উপর ছেড়ে দাও প্লিজ। কিছু বলার বা কিছু করার জন্য তো আমি তোমাকে এতগুলো কথা বলিনি অনি। আমি তোমাকে এতগুলো কথা বলেছি কারণ এই বাড়িতে শুধুমাত্র তোমাকেই আমি আমার একমাত্র ভালো বন্ধু বলে মনে করি। আর আমি জানি যে তুমি আমার ভাবনাটাকে রেসপেক্ট করবে। তোমার যাতে অসম্মান না হয় আমি সেটা মাথায় রেখে যা করার করব। কোথাও যাবে না তুমি, কোথাও যাবে না। আর একটা অনুরোধ, বাড়ির কাউকে দয়া করে এই ব্যাপারে কিছু বলো না। তুমি বুঝতে পেরেছো আমি কি বলছি? বেশ, আমি কাউকে কিছুই বলবো না, কিন্তু দাদা ভাইয়ের সাথে আমাকে এই ব্যাপারে কথা বলতেই হবে। অনি না, অনি, অনি না, অনি প্লিজ, অনি। বাবা, আজকে কোন দিকে সূর্য উঠেছে? হ্যাঁ, ভাই বোনে দুজনে একবারে বইপত্র নিয়ে নাড়াঘাটা আরম্ভ করে দিয়েছে। দেখি তো আমার ছেলে কি করছে। ও বাবা, লেখালেখি। হ্যাঁ রে, তুই কি করছিস? সমানে বইয়ের পাতা উল্টে যাচ্ছিস। কি ভাবছিস আকাশ পাতাল এত? না 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 না, আকাশ পাতাল আর কি ভাববে? ওই বইটা দেখো না হাতে কি আছে, তাহলেই সব বুঝতে পারবে। কি ভাবছে বলো তো? আমি জানি। ভাবছে গঙ্গারামকে পাত্র পেলে। দাদা দাদা আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, চাপ নিচ্ছিস কেন? আরে বাবা, আমি কি একবারও বলেছি যে গঙ্গারাম পাত্র হিসেবে খারাপ? আরে বাবা, কবিতাতেই তো আছে যে মন্দ নয় সে পাত্র ভালো, রংটা যদি হবে। সবসময় ডিস্টার্ব করে, জানো তো? তুই অ্যাপ্লিকেশনে লিখছিস মন দিয়ে সেটা লিখ না বাবা। সারাক্ষণ সবসময় সবার লেখ পুলিং করবি। মা জানো জানো, ও লিখছে এত জোরে জোরে পড়ে পড়ে লিখছে, আমি কিছুতেই কনসেন্ট্রেটই করতে পারছি না। কি করে পড়বো বলো তো? কিছু দাঁড়া দাঁড়া, চুপ কর চুপ কর, দাঁড়া। মা, একটা কথা বলছি, তুমি ওর ওই ছেলে ভুলোনো কথা কিন্তু ভুলো না। ভালো করে শুনে রাখো, একটা কথা বলি তোমায়, খুব শিগগিরই কিন্তু ওর ওই ম্যাট্রিমনিতে নামটা তুলে দাও, নয়তো কোন দিন একটা ওই হাদারাম নিয়ে হাজির হবে, সেদিন বুঝবে। তুই নিজের ব্যবস্থাটা নিজে কর, বুঝলি? আমার কথা ভাব দাও না। করে নেবো। তুই রাগ করছিস কেন? তো তোর সঙ্গে মজা করছিস সবসময়। আচ্ছা আচ্ছা, কি হয়েছে? কি এত ভাবছিস বলতো আমাকে? আমি আসলে মিখি, আমি মেঘলাটার কথা ভাবছিলাম। মেঘলাটা কবে থেকে বলো তো আমাদের বাড়িতে এসেছে? এটাকে প্রায় নিজের বাড়িই মনে করেছে। ছেলে মানুষ টাইপের একটা। ওর এই ছেলে মানুষই দেখে আমার ভীষণ ভয় করে। না, ছেলে খেলা করতে করতে আর ওর ঘর না ভেঙে ফেলে। ব্যাস হয়ে গেল। হ্যাঁ, কি কথা হচ্ছিল? কোন কথা চলে এলো থেকে? সত্যি মানে মা, কবে থেকে তোমার একটা কথা বলে যাচ্ছি আমি যে এইসব তোমার ব্যাকডেটের চিন্তাগুলো দূর করো মন থেকে। আরে বাবা, মেয়েটা দুদিন থাকলে প্রবলেমটা কি? একটা অঘটন ঘটতে 2 মিনিটও সময় লাগে না বান্টি। সেই মেগা সিরিয়াল মার্কা ডায়লগ। সত্যি মা, আমার অসহ্য লাগে। সরো, তুই সরো তো, আমাকে লিখতে দাও। সরো তুমি, সরো। সব বলার নেই তোমাদের, সত্যি। মা কি কিছু আন্দাজ করছে? কি জানে। অবশ্য মেঘলা যা শুরু করেছে, কিন্তু মেঘলা সত্যি চাইটা কি?
এতদিন তো ভাবছিলাম ও অনির জন্য এই বাড়িতে পড়ে রয়েছে, কিন্তু কিন্তু সেদিন যা বলল, না 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 না, এটা হতে পারে না, ইম্পসিবল, অ্যাবসলিউটলি ইম্পসিবল। এত রাত হয়ে গেল, মেঘলাকে নিয়ে তো ও সেই কখন বেরিয়েছে। আচ্ছা, এসব কি আমাকে কষ্ট দেওয়ার জন্য করে ও? বুঝি না আমি। কিন্তু এসব নিয়ে বাড়িতে আবার একটা অশান্তি না হয়। আচ্ছা, একটা ফোন করে দেখব। না, আমার ফোন দেখে হয়তো রিসিভই করবে না। কিন্তু এভাবে তো আমরা দুজনে ক্রমশ পিছিয়ে আসছি, একে অপরের থেকে দূরে সরে যাচ্ছি। এই ব্যবধানটা কোনোদিনও আমি মেটাতে পারবো না। না, আমাকে পারতেই হবে। আমি বাবা মাকে কথা দিয়েছি, বিয়ের পর আমাকে ভালো থাকতেই হবে। অগ্নির মনের মতো আমাকে হয়ে উঠতেই হবে। আয়ুষী, কি ব্যাপার? এত রাতে না ঘুমিয়ে তুমি অন্ধকারে জেগে বসে আছো? মা, মানে আমি অগ্নি বাড়ি নেই, তাই তো? তার স্বামীকে যখন ঘরে বেঁধে রাখতে পারো না, তখন তার জন্য রাত জেগে লাভ কি আয়ুষী? তুমি এসব কেন করছো আমি জানি না আয়ুষী, তবে এটা যদি আমাদের দেখানোর জন্য করছো, তাহলে বলি যে তার কোনো দরকার নেই। ভোলা আছে, ও অগ্নির জন্য দরজা খুলে দেবে। ওর অভ্যেস আছে, ও সব সামলে নেবে। মা, আমি ঘরে যাও আয়ুষী, আর সিন ক্রিয়েট করো না। কি হলো? যাও। জিজু, জিজু আর খেও না জিজু, অনেক রাত হয়ে গেছে, বাড়ি চলো এবার। কে বলেছে? কি মুশকিল জিজু, সত্যি দেরি হয়ে গেছে। টু লেট জিজু, প্লিজ প্লিজ বাড়ি চলো। নো এ মেঘলা, এখন অনেক রাত বাকি, রাত বাকি, বাদ বাকি। জিজু, ওয়ান লাঞ্চ ব্রেক। না, একদম না, তুমি আর খাবে না জিজু, প্লিজ এবার বাড়ি চলো না জিজু, বাড়ি চলো প্লিজ। কি ব্যাপার অগ্নি? এখন তো সবে পার্টি শুরু হয়েছে, আর তোমার ভাই তখন থেকে বলছে বাড়ি চলো বাড়ি চলো। ওহ প্লিজ, হোয়াট ইজ দিস? আরে কি বলতো, ম্যাডামের মনে হয় এখনো ট্রেনিং হয়। আরে কি ব্যাপার, তুমি এত ড্রাই কেন? আই হ্যাভ আ ড্রিঙ্ক প্লিজ। থ্যাঙ্কস, এইসব আমার চলে না। সো প্লিজ, তুমি হচ্ছে অগ্নি চ্যাটার্জির ওয়াইফ, সো তোমাকে তো ওর পোর্টফোলিওটা মেনটেন করতেই হবে, কি তাই তো? স্টপ ইট, সব সময় লুক পুলিং ভালো লাগে না, প্লিজ। চলো বস, আই থিঙ্ক ওরা এখন ডিস্টারবেন্স পছন্দ করছে না। ওকে 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 ওকে, বাই বাই। জিজু প্লিজ, আমার ভালো লাগছে না এখানে জিজু, চলো না প্লিজ। তোমার দিদি আর তোমার ভালো লাগা না লাগার উপরে ডিপেন্ড করে আমাকে চলতে হবে। ভালো লাগলে আসবে, আর ভালো না লাগলে চলে যাবে। কি ভাবো তোমরা আমার? জিজু, এসব এসব তুমি এই
কি ব্যাপার বলো তো, তুমি এখন হঠাৎ সেরকম গুডি গুডি গার্ল হয়ে গেলে কেন? তখন থেকে বাড়ি চলো বলে বোর করছো। এই পার্টি ভালো লাগছে না নাকি তোমার? নাকি তোমার জিজুকে ভালো লাগছে না? তার মানে অগ্নি ড্রিঙ্ক করা, লেট করে বাড়ি ফেরা, এই সব কিছুই মা জানেন? সব মাই চায় ওর মতন একটা মেয়ে বাড়িতে থাকুক। ও কিন্তু আমার। তুমি আমার বিয়ের ব্যবস্থা করো, আমি এই বিয়েতে রাজি। কি? না কিন্তু এত তাড়াতাড়ি কি করে সম্ভব? আমাদের পক্ষে আর দেরি করাটা অসম্ভব। দেখুন, আমরা শুদ্ধ আয়ুষীকে এ বাড়ির বউ করে আনতে চাই, ব্যাস, আর কিচ্ছু না। তার মানে মা সত্যি সত্যি নিজের ছেলেকে ঘরে আটকাবার জন্য এত তাড়াহুড়ো করে বিয়েটা দিয়েছিলেন? দাদাবাবুর যে কবে মতি ফিরবো কে জানে। ঘরে এমন সতী সাবিত্রী বউ 2 বেলা চোখের জল ফেলতেছে, আর উনি এই মাঝ রাতি পর্যন্ত সাই পাশ গিলা বেহুশ হইয়া বাড়ি আইবেন। তারপর দরজা খোলরে এই কররে, আর ভাল লাগে না। দাদাবাবুর কিছু হয়েছে? শরীর টরীর খারাপ হয়েছে নাকি? কেন? আমাকে দেখে মনে হচ্ছে আমার শরীর খারাপ? নিজের কাজ করতে পারো না? আচ্ছা 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 ঠিক আছে। 1 মিনিট। হাত ধরে আছে কেন তুমি? সবসময় গায়ে পড়া একটা স্বভাব নাকি? ভোলাদা, তুমি ইমিডিয়েটলি চিচুকে ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। যাও। ঠিক আছে, আমি যাইতেছি। দাদাবাবু ঘরে চলো। তোর কাজ হয়ে গেছে? তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে? আগে তুমি যাও, তারপর আমি যাইতেছি। তোকে আমি যেতে বলেছি, যাও। চিচু